সম্পাদক আখতারুল আলমের আজকে স্মরণ সভার শ্রদ্ধাভাজন সভাপতি এবং মঞ্চ ভূমিষ্ঠ প্রধান অতিথি সাবেক তথ্যমন্ত্রী ডক্টর আব্দুল মুঈন খান, আমাদের প্রিয় আলাল ভাই এবং মঞ্চ ভূমিষ্ঠ বিশেষ করে আমাদের ডক্টর মাহমুদুল্লাহ স্যার, যিনি এখনো আমাদেরকে পথ দেখান, এবং অন্যান্য আলোচকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকে এখানে দীর্ঘ মূলত শোনার জন্য এসেছি। দীর্ঘ বক্তার তালিকাও আমি আসলে সেই নির্ধারিত বক্তা না, অনির্ধারিত ভাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। বিশেষ করে আজকের সভাপতি আমি মনে করেছি যে আমার এখানে আসা উচিত। আখতারুল আলম ভাইকে আমাদেরকে কেন আমরা ভুলে গেছি, গতকাল আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে শুরু করি যে আমরা কতটা ভুলে গেছি। আমার দেশে তার জন্য একটা লেখা, আজকে একটা স্মরণে, তার স্মরণে একটা লেখা ছাপা হবে। এই লেখার সাথে কোনো ছবি নাই। পাতাটা আমাদের সামনে আসলো, বললাম যে ছবি কোথায়, ওনার ছবি কোথায়? নতুন প্রজন্মের সাংবাদিকরা তো আখতারুল আলম সাহেবকে চিনে নিয়ে যায়, দেখেন একটা ছবি তো দিতে হবে তাকে চিনানোর জন্য। গুগলে সার্চ করে অনেক চেষ্টা করেও কোনো ছবি পাওয়া গেল না। অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত বায়া মিডিয়া হয়ে তার পুত্রবধূ একজন এডিশনাল সেক্রেটারি, যার হাজবেন্ড আপনাদের সামনে কথা বলেছেন, তার ছেলে, তার সাথে যোগাযোগ করে শেষ পর্যন্ত একটা ছবি বিকেল পর্যন্ত জোগাড় করে ওই ছবিটা আমরা যুক্ত করতে হয়েছে। এই হচ্ছে আমাদের এইরকম একজন বরেণ্য সম্পাদকের একটা স্মরণ করতে গিয়ে, একটা লেখা, একটা ছবি সংগ্রহ করতে গিয়ে আমি দেখলাম আমার অফিসের আমার সহকর্মীদের অনেকেই চোখ ছানা পড়া করে দেখছেন কি জানতে চাইছেন, প্রশ্নবোধক চোখের মধ্যেই, তার দৃষ্টির মধ্যেই একটা প্রশ্নবোধক আখতারুল আলম আবার কি। এই যখন আমাদের অবস্থা, তাহলে আমাদের সাংবাদিকতার যে অবক্ষয় সর্বব্যাপী, এটা হবে না তো কি হবে? আখতারুল আলমদের আমরা ভুলে যাব, আব্দুল সালামদের ভুলে যাব, জহুর হোসেন চৌধুরীদেরকে আমরা ভুলে যাব, আমরা গিয়াস কামাল চৌধুরীদেরকে আমরা স্মরণ করব না, সর্বশেষ রিয়াজউদ্দিন আহমেদ পর্যন্ত আমরা স্মরণ করার প্রয়োজনীয়তা অনুভব করব না। তাহলে আমাদের সাংবাদিকতার যে অবক্ষয় সর্বব্যাপী, এটা হবে না তো কি হবে? আজকে সম্পাদকীয় প্রতিষ্ঠান বলতে কিছু নাই, অবশিষ্ট নাই, ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে। গণমাধ্যমে কোনো সম্পাদকীয় প্রতিষ্ঠান যদি আপনি বলেন, সেই অর্থে কোনো সম্পাদকীয় প্রতিষ্ঠান নাই। সম্পাদকরা যারা নিজেদেরকে হেভিওয়েট সম্পাদক হিসেবে এই সমাজে, বাংলাদেশে দাবি করেন, তারা আবেদন নিবেদন করে গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ ব্যাংকে গিয়ে বাংলাদেশের তারা সম্পাদক হিসেবে তারা দাবি করে, তারা চিঠি দিয়ে আবেদন করে গভর্নরের সময় নিয়ে গভর্নরের সেই বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে গিয়ে তারা সাক্ষাৎ করে কি জন্য গেছে, পুরো সেই আলোচনার শেষে আমরা কিছু বুঝতে পারি নাই যে এই সম্পাদকদের ওখানে গিয়ে কি কাজ। এই যখন সম্পাদকদের স্ট্যাটাস নেমেছে, তখন আখতারুল আলমদের আমরা যদি স্মরণ করার প্রয়োজন না মনে করি, এই সম্পাদকীয় প্রতিষ্ঠানগুলো যদি নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে আমরা তুলে না ধরি, তাহলে এটার জন্য এর চাইতে এই দেশের সাংবাদিকতা ধ্বংস হওয়ার জন্য অন্য নতুন করে কিছু প্রয়োজন হবে না। আজকে জাতীয় সাংবাদিক, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি আয়োজনটি করেছে, এটা কি তাদের মতো তাদের করার কথা ছিল? এটা কেন জাতীয় প্রেস ক্লাবের ব্যানারে আয়োজন করা গেল না? এটা কেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতো বড় প্রতিষ্ঠান, তাদের এগুলা করার সময় নাই। কারণ তাদের আরো অনেক, কোথায় কোন পদ পদবি লাগবে, কোথায় কোন বিদেশ ট্যুরে তাদেরকে সেই সঙ্গী প্রধানমন্ত্রীর সঙ্গী হওয়া যাবে, কোথায় কোন পদবি, এগুলো করতে করতেই ব্যস্ত। এসব সম্পাদকদের স্মরণ করার তাদের সময় কোথায়? আমিও এই জায়গাগুলোতে দায়িত্ব পালন করে এসেছি। তখন আমরা এই সম্পাদকদের স্মরণ করার জন্য প্রতিটা মৃত্যুবার্ষিকীতে একটা প্রেস রিলিজ দিয়েছি যে তাদেরকে স্মরণ করে অন্তত পক্ষে পত্রিকাতে যদি আর তার মৃত্যুবার্ষিকী এটুকু যদি ছাপ হয়, তাহলে নতুন প্রজন্মের সাংবাদিকরা এটা জানতে পারবে। এইটুকু করেছি। এইসব প্র্যাকটিস বন্ধ হয়ে গেছে। প্রকাশনা, নিয়মিত প্রকাশনা করে তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো বন্ধ হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে সবকিছু বন্ধ হয়ে গেছে। এদের সংবাদ মাধ্যম নিয়ে হতাশা
শেষ নাই। আপনারা এখানে অনেকে বলছেন তার ছেলে যে বক্তব্য এখানে রেখেছে হৃদয় রক্তক্ষরণ হয়। আখতারুল আলমের মতো একজন ব্যক্তিত্ব যিনি এদেশের মানুষকে সঠিক পথ, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ পন্থী সম্পাদক হিসেবে, দেশের পক্ষের একজন সম্পাদক হিসেবে পথ দেখিয়ে গেছেন সংকটে। তার পাওনার জন্য তিনি বলেছেন যে ইত্তেফাক থেকে পাওনা নিয়ে তিনি যেতে পারেন নাই, দিনকাল থেকে পাওনা নিয়ে যেতে পারেন নাই। এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে গ্লানিকর আমাদের জন্য একজন সংবাদকর্মী হিসেবে আর কি হতে পারে আমাদের? আমি মনে করি এগুলো কোনোটারই সময় শেষ হয়ে যায় নাই। আসলে আমরা সংঘবদ্ধ হই, সেই পাওনার হিসাব এখনো বুঝে নেওয়ার সুযোগ আছে। যাদের বৃত্ত বৈভব এই সংবাদ মাধ্যমকে ব্যবহার করে, যারা বৃত্ত বৈভব করেছেন, তাদের সেই বৃত্ত বৈভব থেকে অন্তত এই ন্যায্য পাওনাটি আদায় করার জন্য আমরা আসুন আমরা সংগঠিত হয়ে সেটা আদায় করার ব্যবস্থা করি। এটার সময় শেষ হয়ে যায় না। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এ ধরনের একটি সুন্দর আয়োজন, সফল আয়োজন করার জন্য। আগামীতে এই আমাদের বরেণ্য সম্পাদকদের, সাংবাদিকদের স্মরণ করার জন্য আপনাদের এই প্রতিষ্ঠান, এই সমিতি এবং আমিও দুইটি সংগঠনের সাথে নানানভাবে বলতে, যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার যেখানে সুযোগ থাকে, আমার জায়গা থেকে যে কোনো ধরনের সহযোগিতার ব্যাপারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসুন আমরা বরেণ্য সম্পাদকদের, সাংবাদিকদের, আমাদের প্রভাবপূর্ণ সাংবাদিকদের আমরা স্মরণে রাখি এবং তাদের অনুসরণ করার জন্য নতুন প্রজন্মের সাংবাদিকদেরকে উদ্বুদ্ধ করার জন্য যা যা করা দরকার তাই করি। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা।